নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস করে দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি কাজু বাদামগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে ঘি দিলাম, অল্প অল্প ঘি দিলাম। এবার আমি কাজু বাদাম দিয়ে দেব। লাল লাল হলে তুলে নেব। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার এই ঘিয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটা ঘিয়ে করব না, সাদা তেল মিশিয়ে করব। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন। এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিলাম আর একটু শাহ জিরে দিলাম। এর মধ্যে আমি দুটো গাজর কুচিয়ে রেখেছি, সেটা দিই। গাজরটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি অল্প লবণ দেব, সামান্য লবণ দিলাম। এবার এর মধ্যে আমি একটা বিনস কেটে রেখেছি, একটা না সরি ভুল বললাম, কয়েকটা বিনস কেটে রেখেছি, দিয়ে দিলাম। এবার সব সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমাদের। আপনারা যেমন চিনি খাবেন তেমনি দেবেন। আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু নেড়ে নিই। ব্যাস, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রাইস দিয়ে দেবো। আমি আগে থেকে আমি আগে থেকে ভাতটাকে রান্না করে রেখেছিলাম। এটা আমি আগে থেকে রান্না করে রাখলে, ঠান্ডা করে দিলে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়, তাহলে চালগুলো ভেঙে যায় না। ওই জন্য আমি আগে রান্না করে ঠান্ডা করে রেখেছি। একটু শক্ত করে রান্না করবেন। এবার আমি রাইসগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা সঙ্গে সঙ্গে করে দিলে না ভেঙে যায়। ওই জন্য আপনারা যখনই ফ্রাইড রাইস করবেন কিছুক্ষণ আগে ভাতটা রান্না করে ঠান্ডা করে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। এবার আমি আস্তে আস্তে এটাকে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি 3টে এলাচ পাটা একটু থেতো করে নিয়েছি, আর দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। আমি পরে দিচ্ছি, এটা তেলেও দেওয়া যায়, আমি এটা পরে দিচ্ছি, তাহলে গন্ধটা খুব ভালো থাকবে।
এবার একটু নেড়ে নেব, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর ভাজা কাজুগুলো নেড়ে দিই। এবার আমি গোলাপ জল দিয়ে দেবো, 1 চামচ মতো গোলাপ জল। দিয়ে দিলাম, নেড়ে নিই। দেখুন আমি আগে ভাতটা রান্না করে রেখেছিলাম বলে কি সুন্দর ঝরঝরে আছে, নাড়লেও ভেঙে যাচ্ছে না। আর যদি সঙ্গে সঙ্গে রান্না করে করতে যান তাহলে ভেঙে যাবে, এভাবে নাড়া যাবে না। আর একটু দিয়ে দেবো ঘি, কারণ আমি ঘি তো দিইনি, প্রথমে অল্প একটু ঘি দিয়েছিলাম আর সাদা তেলেই করেছি। এখন একটু ঘি দিয়ে দিলাম, তাহলে গন্ধটা থাকবে ঘিয়ের। এবার আবার একটু নেড়ে নেব। এটা করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফ্রাইড রাইস রেডি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5-10 মিনিট রেখে দেবো, তারপরে আমি এটাকে পরিবেশন করব। ব্যাস, আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এটা ওইভাবেই থাকবে 5 মিনিট, তারপরে 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি পরিবেশন